আমার টুল কই? আসসালামু আলাইকুম দর্শক, আজকে কি কি বিষয় আলোচনা হবে? বিজনেস কিভাবে কি একটা ছোট বিজনেস থেকে কিভাবে বড় বিজনেস করা যায় সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি। ছোট বিজনেস বলতে আসলে স্ট্রাগল ছাড়া কিছু হয় না। স্ট্রাগল করতে হলে অনেক কঠোর পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে। হার্ড ওয়ার্কিং বলতে আপনি যখন খুশি তখন একটা দোকান করতে করা যায় না। আপনার একটা টাইম আছে, সেই টাইম বাই টাইম চলতে হবে, নিয়ম মাফিক সবকিছু করতে হবে। আমাদের এই দোকানটা খুব ছোট ছিল, মানে প্রথমে একটা ছিল, তারপরে দুইটা হলো। ব্যবসার প্ল্যানটা কেন এলো মাথায় হঠাৎ যে এই ব্যবসাতেই আমার ডেভেলপ হবে? আসলে ব্যবসাটা প্ল্যান আসলো কিভাবে, যে আমরা যখন চাকরিতে করতাম তখন চাকরি ছিল একটা লিমিট, তখন সেই টাকা দিয়ে আসলে হচ্ছিল না, পসিবল হচ্ছিল না। তখন মাথায় আসলো যে একটা, আমার মাথায় ছোটবেলা থেকে ছিল যে ব্যবসা করবো, কিন্তু ওরকম সিচুয়েশন ছিল না। যখন সিচুয়েশন হলো তখন ব্যবসাতে নেমে গেলাম। প্রথমে অল্প টাকাতে শুরু করেছি, আস্তে আস্তে একটা হলো, তারপরে দুইটা, তারপরে তিনটা, আল্লাহ রহমতে এখন তিনটা দোকান আমরা করছি। এটা হচ্ছে ব্যবসার, মানে ব্যবসার মূল হচ্ছে সততা। সততা নিয়ে চলতে হবে, তাহলে ব্যবসা এমনি বাড়বে। তারপরে ব্যবসা যখন স্টার্ট করার সময় কি কি ধরনের বাধা প্রাপ্ত হয়েছে? আপনাকে বাধা আসছিল আপনার লাইফে? বাধা বলতে আসলে আপনার প্রতিদ্বন্দ্বী থাকবে, ঠিক আছে? প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রতিদ্বন্দ্বীরা কখনোই চাইবে না যে আপনি ডেভেলপ করেন বা এগিয়ে যান। আপনাকে ঠিক থাকতে হবে। আমাকে এরকম বলেছে, যখন আমরা নতুন ব্যবসা মানে খুললাম, বলছে যে 3 মাস, মানে অন্যান্য যারা দোকানদার ছিল তারা আমাদের 3 মাস সময় দিয়েছিল। মানে ক্রিটিসাইজ করছে যে তোর ব্যবসা 3 মাসের বেশি চলবে না। হ্যাঁ, এখন সেই ব্যবসায়ীরাই উঠে চলে যাওয়ার পরিস্থিতিতে পড়ে গেছে। আল্লাহ রহমতে আমরা টিকে গেছি, তারাই এখন পালানোর চেষ্টা করছে। মানে ওই যে বলে না যে অতি লোভে তাঁতি নষ্ট, একটা কথা বলে, তারা ভিতরে লোভ ছিল, আমরা সততার সাথে ব্যবসা করছি। সো তার মানে হচ্ছে যে যখন ইনি ব্যবসা করতে গেছিল তখন কিছু কিছু মানুষ ও তিরস্কার যাকে বলা হয় সে ধরনের তিরস্কার করেছে যে তুই ব্যবসা টিকাতে পারবি না। কিন্তু আমার এই দোস্ত বা ভাই জানে যে কিভাবে একটা ব্যবসাকে দাঁড় করাতে গেলে কি পরিমাণ ধৈর্য লাগে, তাই না? তারপরও যে আমি যে অ্যাক্সিডেন্ট করছি, সেই ব্যবসা অ্যাক্সিডেন্টের রানিং অবস্থা। পরও রানিং অবস্থাতে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলাম। আজ 1.5 মাস অব্দি আমি কিন্তু বিছানায় যা রেস্ট নিইনি। আমি তারপরও দোকানদারি করছি। আর আমি তো ইচ্ছা করলে দোকানদারি না করে শুয়ে থাকতে পারতাম, হ্যাঁ। কিন্তু আসলে দেখছি যদি আমি শুয়ে থাকি তাহলে আমার ব্যবসাটা ডাউন হয়ে যাবে। মানে আমি ইচ্ছা করলে শুয়ে থাকতে পারবো, কিন্তু আমি করছি না কিসের জন্য? কন্টিনিউ। যাতে আমার ব্যবসাটা রানিং থাকে, ব্যবসাটা ডাউন না হয়। আর এটা আসলে ব্যবসার হওয়া উচিত। আচ্ছা, একটা মানুষ ব্যবসা করতে করতে ব্যবসা সে যদি মনে করে আমি 8 দিন ছুটি কাটাবো, ব্যবসাতে যাব না অযথা বিনা কারণে, তাহলে কি করতে পারে? মানে 8 দিন কি বললেন? 8 দিন সে ইচ্ছাকৃত ভাবে ব্যবসাটা খুললো না, তাহলে কি ক্ষতি হতে পারে? আচ্ছা, 8 দিন খুলনা ইচ্ছাকৃত ভাবে যদি এটা হয়, তাহলে আমি কি মনে ক্ষতি করি হতে পারে? ক্ষতি বলতে যারা আপনার রেগুলার কাস্টমার, সেই কাস্টমার গুলা আপনার আপনার দোকান ছাড়া কিন্তু অন্য দোকানে যায় না। কিছু কাস্টমার আপনি তৈরি করে নিয়েছেন, সেই কাস্টমার অন্যদিকে যাবে না। যদি আপনি 8 দিন দেখেন, তারা 2-1 দিন দেখবে, 3 দিন দেখবে, 4 দিন দেখবে, তারপরে তারা অন্য দোকানে চলে যাবে। মানে 8 দিন যদি হয় তাহলে ওই কাস্টমার গুলো আপনি আর পরে পাবেন না। যদি 2-1 দিন হয় সে বিষয় আলাদা, ওরা কিন্তু আপনার আসবে, এসে যখন বারবার ঘুরে যাবে তখন অন্য দোকানে চলে যাবে। তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে কি কি কারণে এ ধরনের ব্যবসা হঠাৎ লসে পড়তে পারে, যে জিনিসগুলো করলে ব্যবসা লসে পড়তে পারে, যেগুলো করা উচিত না ব্যবসায়? উচিত না বলতে ধরেন একটা, আহ, আমি তো বলেছি প্রথমে যে ব্যবসার ভিতরে সততা। আপনার যে কোনো ব্যবসার উন্নতির উপরে সততা ডিপেন্ড করে। আপনি একটা জিনিস দাম
বৃদ্ধি আপনি নিজে করছেন, দেখা যাচ্ছে দাম কম কিন্তু আপনার কাছে বেশি, অন্য দোকানে কম আপনার কাছে বেশি, তখন তারা কিন্তু একটা কাস্টমার কিন্তু অনেক কিছু যাচাই করে করে আপনার দোকানে আসে। আপনি এটা ভাবেন না যে ওই কাস্টমারটা শুধু আপনার দোকানে প্রথম আসছে, সে আর দোকান তিনটা মেরে তারপর আপনার কাছে আসছে। তার মানে ব্যবসায় সততা ভাবে সঠিক মূল্যটা রাখতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত ব্যবসা টিকিয়ে রাখা। হ্যাঁ, আপনার প্রথম শর্তই হচ্ছে সততা, এবং আপনি সঠিকভাবে সেটা দিতে হবে কাস্টমারের হাতে। তখন একটা কাস্টমার ওই কাস্টমারকে বললে দাদা ওই দোকানে ভালো কিছু পাওয়া যায়, ভালো কম জিনিস মানে কম দাম কিন্তু ভালো জিনিস পাওয়া যায়। আপনি ভালো জিনিসের জন্য আপনি সেই যেখানেই থাক আপনার কাছে ভালো হলে সে ছুটে আসবে, সে বাজার থেকে হোক বা অন্য জায়গা থেকে হোক চলে আসবে, কিন্তু জিনিসটা আপনাকে ভালো দিতে হবে। আচ্ছা, অন্য কোনো কারণ, দ্বিতীয় কোনো কারণ যে কারণে ব্যবসা লস করতে পারে? আসলে লসটা হয় কিসের জন্য, যে লসটা আসলে নিজের, বাকিটা ওটাকে কি ভাবে না? আমি বলি দেখেন, এটা যারা মোড় সাইডের দোকান, যেমন ধরেন মোড় সাইডের দোকানে বাকি হয় না, আর যারা ভিতর সাইড দোকান, তার মানে গ্রামের ভিতরের সাইডের কথা বলছি, ভিতর সাইডে যদি দোকান হয় তাহলে দেখা যাচ্ছে আপনারই ভাই এসে বলছে ভাই আমি পরে 5 টাকাটা দেবো নি, বা পরে 20 টাকা দেবো নি। আচ্ছা, আপনি ওই যে ওই একজন আপনার ভাই আসলো, তারপর চাচা আসলো, তারপর আরেকজন এসে বন্ধু এসে দেবো নি, ওরা কিন্তু দেয় না। পরে ওই টাকাটা মার খেতে দেখছে 6 থেকে 7 মাস দোকানটা চলার পরে দোকানটা ডাউন হয়ে যায়। তার মানে ব্যবসার ক্ষেত্রে গ্রামে না করাই ভালো। আমি তো মনে করি যদি টাকা ইনভেস্ট করতে হয় শহরের ভালো একটা জায়গায় ইনভেস্ট করতে হবে, তাহলে ওই ব্যবসায়ী আলোর মুখ দেখবে। কিন্তু গ্রামাঞ্চলে হলে আপনাকে ওই যে ধারটা দেওয়া যাবে না, যতই আপনার বাপ আত্মীয় স্বজন যাই হোক, ধার মানে বাকি দেওয়াটাই যাবে না। বাকি যদি দেন দোকান ডাউন হয়ে যাবে, সেটা আপনার কাছের যতই হোক তার সাথে সম্পর্ক নষ্ট হবে এবং দোকান ডাউন হয়ে যাবে যদি বাকি দেন। তার মানে সততা আর ব্যবসার স্ট্রাকচার মানে গঠনটা ইম্পর্টেন্ট বা লস না করার ক্ষেত্রে। আপনার মেনলি হচ্ছে আপনার নিজের উপরে সবকিছু ডিপেন্ড করবে যে আপনি আসলে কতদূর যাবেন। আচ্ছা, আপনি কতদূর যাবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। আর কি কি প্রয়োজন হয় ব্যবসা টিকিয়ে রাখার জন্য? ভাই আসেন, সমস্যা কি লিবেন নেন, সমস্যা নাই। তাহলে ব্যবসা টিকিয়ে থাকার জন্য ব্যবসাটা গ্রামে করা যাবে না, এক। দ্বিতীয় হলো আপনার দ্বিতীয়টা হলো গ্রামে করা যাবে না। আর প্রথম হচ্ছে যে আপনি অন্য দোকানের চাইতে অন্য দোকানে কত টাকায় বিক্রি করছে তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন না। এই দুইটা জিনিস এই শরীফুল ভাইয়ের দোকান থেকে আমরা জানতে পারলাম। আর আমরা এখন থার্ড জিনিস জানবো, যে তৃতীয় কোন জিনিসের কারণে একটা এ ধরনের ডোমেস্টিক প্রোডাক্টের দোকান বন্ধ হতে পারে। ঠিক আছে, ভাই ভাই লেগে যাবে ভাই। আর এই ব্যবসা হঠাৎ এরকম রানিং হয়নি, এটা স্লো প্রসেসে রানিং করা হয়েছে। পারছে না, এটা তো প্রিপারেড হতে থাকবে। তাহলে তো আমরা ব্যবসা লসের বিষয়ে দুইটা জিনিসই পেলাম, তাই না? ভবিষ্যৎ প্ল্যান কি? ভবিষ্যৎ প্ল্যান আসলে সকলেরই থাকে যে উপরে ওঠা, ঠিক আছে, ডাউন হওয়ার কথা কেউ চিন্তা করে না, কিন্তু কিছু সিচুয়েশন চলে আসছে, কোনো বিপদ চলে আসলে সেই বিষয়টা আলাদা। কিন্তু চিন্তা ভাবনা যে আসলে ওই যে বলছি না যে 1 থেকে 3টা হয়েছে, আল্লাহ যদি চায় তাহলে আর একটু উপরে উঠবো, এটাই। কিন্তু এটাতে অনেক ভালো আছে, আল্লাহ অনেক ভালো রাখছে এটাতে। আপনার নিজস্ব মতামত কি এই ধরনের ব্যবসা চালানোর জন্য? প্রথম প্রথম কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে ব্যবসায়ীদের। আসলে আমার প্রথম কথাই হচ্ছে যারা ব্যবসা নতুন ভাবে আসতে চাচ্ছে, উদ্যোক্তা হতে চাচ্ছে, মেন কথা উদ্যোক্তা হতে হবে। কারো আন্ডারে থেকে আপনি থাকবেন
আসলে সেটা থাকার চাইতে আপনি ছোট একটা পানের দোকান দেন, আপনি বাদাম বিক্রি করেন নিজস্ব ভাবু, ওটা আপনার উদ্যোক্তা তৈরি করছে নিজেকে, আস্তে আস্তে ছোট থেকে বড় হবে। আপনি প্রথমেই যদি বড় কিছু চিন্তা করেন তাহলে হবে না, ছোট থেকে আপনাকে উপরে উঠতে হবে, এটাই সেটা বিজনেস পারপজে, ব্যবসায়িক দিক ব্যবসায়িক দিক দিয়ে আমি মনে করি। যে কোনো বিষয়টা আপনাকে সিরিয়াস ভাবে নিতে হবে, যে কোনো বিষয়, না হলে তো হবে না। কারণ আপনি একজন বিজনেসম্যান, আপনার চিন্তা ভাবনা হবে উন্নত, ঠিক আছে, নিচু চিন্তা ভাবনা হবে না। নিচু চিন্তা ভাবনা কারা করবে? যাদের ওয়ে নাই। আচ্ছা, আপনার একটা জিনিস আছে যে আপনি টাকা ইনভেস্ট করলে টাকা আসবে, হ্যাঁ, আপনি ইনভেস্ট নাই, টাকা কি করে আসবে? আসবে না। তাই না? এটাই হচ্ছে আমার মেনলি, আমরা আমরা আমাদের মেন শর্ত হচ্ছে সততা এবং হার্ড ওয়ার্কিং। মানে আমরা দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি যতই যা হোক, দোকান খোলা আমরা দোকান খোলা থাকবে, এবং দোকানে কাস্টমার আসুক আর না আসুক, দোকান খোলা থাকতেই হবে, এটা বাস্তবতা। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ওকে ভাইয়া, শরীফুল ভাই চ্যানেলের নামটা কি জানো? টুরিস্ট গাইড রাজশাহী। টুরিস্ট গাইড রাজশাহী খুবই একটা সুন্দর চ্যানেল, ঠিক আছে, আশা করি ডেভেলপ করবে। এবং সাধারণ মানুষের যে কথাগুলা, সেই কথাগুলা টুরিস্ট গাইড ভালোভাবে, টুরিস্ট গাইড রাজশাহী ভালোভাবে তুলে ধরবে। এবং আসলে সাধারণ জনগণ কি চায়, সে চাওয়াটা টুরিস্ট গাইডকে অবশ্যই ফলো রাখতে হবে, যে কি চাচ্ছে সেটা যাতে তুলে ধরে জনগণের যাতে সুবিধা হয়, উপকার হয়, সেই জিনিসটা টুরিস্ট গাইডকে করতে হবে। আশা করি সেটা করবে। এবং আমার বন্ধু খুবই একজন হার্ড ওয়ার্কিং মানুষ, আমি বুঝতে পারছি, ইনশাল্লাহ, অবশ্যই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।